রাতে বাসায় যদি ঘুমাইতে পারতাম কি যে আরাম লাগতো, বুঝছো? কি যে আরাম লাগতো। প্লিজ আমাকে কেউ কল দিও না। এটাই হয় যখন আজের রাতে কোনো ফোন আসে না, যখন একটু লাইভ টাইভে যাই, ভালো লাগে, মুডটাকে ভালো রাখতে চাই, তখনই কল আসে। এটা হইল। সো জারামণিকে স্টুডিওতে নামাই দিলাম, ওর হচ্ছে শুট, এন্ড আমি বের হইলাম, একটু কাজ আছে, কেনাকাটা করব। কিন্তু আমার গলা শুকায় আসতেছে কেন? হ্যালো ডক্টর সুলতানা পারভিন, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো থাকার আপ্রাণ চেষ্টায় আছি। নেশা করে গাড়ি চালানো ঠিক না। এক্সকিউজ মি, আপনার কেন মনে হচ্ছে যে আমি নেশা করে গাড়ি চালাচ্ছি? আপনি নিশ্চয়ই তাই করেন। আমরা না নিজেরা যা করি ঠিক তাই জাজ করি অন্যের বেলা, রাইট? ওয়াও, হোয়াট এ ওয়েদার। আমার এখন ইচ্ছা করতেছে আমি গাড়িটা নিয়ে টান দিয়ে কোথায় যাই জানো? 300 ফিট। বাট নো ওয়ে, আমার আজকে কেনাকাটা শেষ করতে হবে, বিকজ ঈদের মধ্যে মোস্ট প্রবলি আমি থাকবো না। সো আমার কেনাকাটা শেষ করতে হবে। মোবাইলটা নষ্ট হয়ে গেছে, মোবাইলটা ঠিক করতে হবে, অনেক কাজ। আপু গাড়ি চালাচ্ছি তো, আর এটা পাতলা ওড়না, এটা থাকে না। পজিটিভলি নেন না শোনা, সব কিছুতেই নেগেটিভ কেন হইতে হবে আমাদের? বাই দ্য ওয়ে, পানি শব্দ পাচ্ছেন কিনা সেটা বললেন। রিম ঝিম ঝিম বৃষ্টি, এই অনাসৃষ্টি, ভিজে হাওয়া লাগে প্রাণে, আনজানে অন্তর ঝড় 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 ঝড়ে প্লাবন, রিম ঝিম ঝিম বৃষ্টি, বৃষ্টি, এটা মাশাআল্লাহ। Someone is calling me বারবার। Don't do this, I'm on live. ভীষণ ভাবে প্যারা দেয় যে লাইভের মাঝটি। তো বলো তো, কার কার বাসায় আজকে ভুনা খিচুড়ি রান্না হবে? আমার বাসায় আজকে রান্না হয়েছে সাদা পোলাও, যেটা খুব পছন্দ করি আমি। অনেকদিন বাসায় খাওয়া দাওয়া করি না, সো আমার মনকে ভালো রাখিবার জন্যে আমার খালাজান সে আজকে সাদা পোলাও রান্না করে পাঠিয়েছে, এবং তারই সাথে বিফ তো আমি খাবোই না, সো চিকেন পাঠিয়েছে। ওফ, কি যে সুন্দর রাস্তা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ট্রাস্ট মি গাইস, মানে I just love rain, I just love this weather, and তারই সাথে মানে আমার ভাল লাগে এই বৃষ্টির মধ্যে ঘুরতে ভাল লাগে। But why? I don't know. यहाँ पर एक एप्पल स्टोर है ना,
তো কমেন্টস পড়ি না শোনা, আমি তোমাদের সাথে কথা বলি, এনজয় করি, বিকজ বোর লাগে, একা একা ড্রাইভিং করতে বোর লাগে, খুব বোর লাগে রে পাখি। আমার স্কিন বুঝলাম না, এত ড্রাই ছিল, এখন শুধু আমার ফেস থেকে তেল বেরোয়, এখন অয়েলি হয়ে গেছে। অনেকদিন যে রেগুলার মেকআপ নেই না, স্কিন অয়েলি হয়ে গেছে। মোবাইল নষ্ট হয়ে গেছে, আমার তো আর সুগার ড্যাডি নাই যে আমাকে মোবাইল কিনে দেবে। অনেকে ছাদ খোলা গাড়িতে ঘুরে বেড়ায়, সেই গাড়ির নাম্বারও পেয়েছি, কার গাড়ি। এখানে আমি একটা অ্যাপল স্টোর পেয়েছি, কিন্তু এখানে গাড়ি তো পার্ক করা যাবে না। এক সামনে, হ্যাঁ কই তুই লাগবো কাটাওয়ার নামবি না শাহবাগ নামবি? আরে বেটা নামবিটা কই, ওইটা কো, আমি ওই জায়গায় আইতাছি। ঠিক है, ओके ब्रो, ओके ओके। ইনশাআল্লাহ আপু দোয়া করবেন, শুধু বাচ্চাদের কথা না, নিজের জন্য আসলে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, নিজের জন্য হলেও। কারণ যতদিনই আল্লাহ হায়াত রেখেছে বাঁচবো, বাঁচার মতো করে বাঁচি, তাই না বলেন? আরে না দূর, ভাড়ায় চালাচ্ছি না, একটা মানুষ কি বুঝছে না আমি লাইভ দিচ্ছে, দিয়েই যাচ্ছে। আমি যে লাইভে মেকআপ করতে ভালো লাগে না, মেকআপ করে নেই, করবো গাড়িতে বসে করতে পারবো। তোমরা মেকআপ দেখবা গাড়িতে বসে মেকআপ করা? ওয়েট, জাস্ট আমার ফোনটা ঠিক করি আগে, এন্ড দেন। ফোনের জন্য আমার মন অনেক খারাপ। স্বপ্ন আশা আপনাকে নিয়ে খাইছিলাম আপু, আপনি দেখছিলেন? क्या आपने देखा? গরুর হাটে যাও, চাঁদরাতে যাচ্ছ না? চাঁদরাতে যাও, অনেক বৃষ্টির মধ্যেও যে জ্যাম। I just need black coffee. গাড়িতে কফি আছে দেখি, সামনে চা পাওয়া যায় কিনা। চায়ের মধ্যে কফি ডালা মিক্সড করে খাওয়া, কি মজা না?
বেটারে মন দিয়ে কই তুই আয় গাড়ি চালা, আমি ঘুমাই। খারাপ কমেন্ট করে লাভ কিছুই হয় না। লাভ হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন। এটাও একটা মানসিক ডিসঅর্ডার যে আরে এই মেয়েটা এত কিছুর পরেও এই মেয়েটা ভালো থাকার এত চেষ্টা করতেছে, এই মেয়েটা এত কিছু ওভারকাম করেও এত গালাগালি শুনেও মেয়েটা কিভাবে লাইভে আসে, কিভাবে কথা বলে, চল যে আরো গালি দিই, এই বিষয়টা নাথিং সিরিয়াস। এভাবে আমাকে আমার সাইকিয়াট্রিস্ট বুঝাইছে। এখন আমার সাইকিয়াট্রিস্ট ভুল হইতে পারে বা আমি ভুল হইতে পারি, আমি জানি না, যে এটা হচ্ছে নিজের সমস্ত কিছু, নিজের বিবেক, নিজের আবেগ, নিজের অনুভূতি, নিজের পরিবার সবকিছু মিলিয়ে লাইক একটা মানুষকে যখন দেখতে না পারে তখন গিয়ে বুলিং করে আর কমেন্টস করে, এরকম। কেন বারবার মুন্নাকে নিয়ে আসেন বলেন তো? চলে যদি যাবে দূরে স্বার্থপর, আমাকে কেন যোছনা দেখালি? হবি যদি নাও হাসিয়ে দেবান্তর, পাথরের বুকে ফুল কেন ফোটালি? আমি জানি না, আমার সাথে এটা হয়। সার্জেন এসে আমারই ধরবে, আমারই আটকাবে, আমাকেই দাঁড়াই দেবে। আমার চা খাইতে হবে লিটারালি, আমি জানি না করতে যাবো, আমার খাইতেই হবে, নাহলে ঘুমাই যাবো চলতে চলতে। মায়ের একটা মানতে করবে না গালাগালি করলে। মামা আমি গালাগালির মানুষ না, সো अब तो हुआ। অনেক ঘুম লাগছে, ফজরে উঠে নামাজ পড়ে ঘুমাইছি, আবার 9টায় উঠছি। 9টায় উঠে সারা যেদিন শুট থাকে, উফ ও যে কি পাগল করে। আম্মু কস্টিউম, আম্মু এটা, আম্মু সেটা, আম্মু এই হয়েছে, আম্মু ওই হয়েছে, বিরক্ত করে ফেলে, বিরক্ত করে ফেলে, লিটারালি বিরক্ত করে ফেলে আমাকে। প্রত্যেকটা গলির মধ্যে জ্যাম, কেন ভাই? আরে পানি রে, ও মাঝি নাও ছাড়িয়া দে, মাঝি পাল উড়াইয়া দে। আমি মিসেও মালিকা হামিদা, মেরে বেহনা, তুই থাকলে এখন উড়ে যাইতাম। ওরা কি ঘুমাইছে? একটু আগে ফোন দিছে, আমি ঘুমাইতাছি, আমি ঘুমাইতাছি। কে কইছে আমি ঘুমাইতে? না ঘুমাইলে ওরা নিয়ে আসতে পারতাম। ওর নাম অন্যটা, আমি দিছি মালিকা আমিরা, আমার কাজিন। শুনেন, মুন্না খানের নামটাও কিন্তু মুন্না খান না, ওর নাম হচ্ছে অন্যটা, বাট ইন্ডাস্ট্রির জন্য মুন্না খান দিছে। ওর নাম বেসিক্যালি যেটা, সেটা আমি সবার কাছে পাবলিশ করতে চাই না, বিকজ এটা আমার অধিকার না এবং এটা বলার দরকার নেই। মুন্না ইজ মুন্না, খান ইজ খান, ইনশাআল্লাহ ও আপকামিং সুপারস্টার।
যেতে চাই না। সো প্লিজ আপনাদের হাতে ধরি, আপনারা আমাকে আর পাগল করিয়েন না, ठीक है? यहाँ पर कोई जा नहीं है, जा कहाँ पर है? Yes, done. Got it. কিন্তু জ্যাম চা নাই, সিঙ্গারা আছে, সিঙ্গারা বুলবুলি মস্ত, সিঙ্গারা বুলবুলি মস্ত, এগুলো আছে। আমাদের কমেন্টস পড়বো একসাথে, কমেন্টস করতে থাকেন, সমস্যা নেই আপু আর ভাইয়ারা। ওয়াও, একটা বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি পুরোটা সাদা লাইট দিয়ে, সাদা মরিচা লাইট দিয়ে পুরো বাড়িটা সাজানো। এখন এই কালারটাই ভালো লাগে, সাদা আর গোল্ডেন আর ওয়ান টোন, নাইস। যাবো বিয়ে বাড়িতে, বিয়ে বাড়িতে গিয়ে সেজে গুজে গিয়ে, গাড়িতে শাড়ি আছে, শাড়ি পরে সেজে গুজে গিয়ে আমি ইনভাইটেড, তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে দেন জানবে ও নো তুমি কোন পক্ষ, আমি বলবো আমি বোধ, ছেলে মেয়ে বোধ পক্ষ। কি হবে? ছেলেরও ফ্রেন্ড, মেয়েরও ফ্রেন্ড। জীবনে অনেক বৃষ্টি ঝড় টর্নেডো আসবে, তাই বলে জীবন থেমে থাকবে? বাঁচে থাকার জন্য যা যা করণীয় তা করতে হবে। এক্স্যাক্টলি রানা ভাই, এক্স্যাক্টলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এক্স্যাক্টলি। যদি কষ্ট না আসে, যদি দুঃখ না আসে, যদি মানুষের কাছ থেকে আঘাত না পাই, তাহলে বুঝবো কি করে কে আসল আর কে নকল? কেমনে বুঝবো? বোঝার ওয়ে নাই। কে আমার আর কে পর, কে আমার জন্য ভালো, কে আমার জন্য মঙ্গলকর, কে আমার জন্য ক্ষতিকর। এই দুঃসময়টা আসলেই তো বোঝা যায় না মানুষের সত্যিকারে মুখোশ উন্মোচন হয়। নো মোর পিপ 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 পিপ। সকালে ঘুম থেকে উঠে 20 বার বলছি আমি সেরা, আমি সেরা, আমি সেরা, আমি সেরা, আমি সেরা। ওকে, এন্ড দেন রাতেও ঘুমানোর আগে এই কথাই বলে ঘুমাবো, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। ডাক্তার শিখাই দিছে, এটা হচ্ছে ব্রেনের একটা ব্যায়াম। আসলেই আপু, যদি সত্যি সত্যি এখন তো 20% পাগল হয়েছে, বাকি 80% হয়ে যায়, তাহলে দেখেন আমার খাওয়ার চিন্তা থাকবে না, আমার ঘুমানোর চিন্তা থাকবে না, আমার কোনো কিছু করার চিন্তা থাকবে না, ইভেন আমার বাবার ট্রিটমেন্ট, সন্তান, কোনো কিছু থাকবে না। আমি থাকবো পথে ঘাটে মাঠে। পাগলরাই জীবনে অনেক সুখী জানেন। আবার পাগলরা মারা যাওয়ার পরে নাকি তাদের জন্য আল্লাহ অনেক পুরস্কারও রাখছে। দোয়া করেন যেন অতি দ্রুত পাগল হয়ে যাই, কারোর জন্য না। আমার যে আজকে কি ফিল হইতেছে, আই ক্যান এক্সপ্লেইন। বুঝছো তোমরা বুঝছো? ডানে দিয়ে বেরোয়া যাবে তো মনে হয়। অনেক আগে রাস্তাঘাটে ঘুরছে, রাস্তাঘাট ভুলেও গেছে, যারা দুনিয়াতে আসার আগের কথা, বিয়ের পর। নিজেকে ভালো রাখার দায়িত্বটা যে নিজেকেই নিতে হয়। পৃথিবীর কেউ আপনার ভালো থাকার দায়িত্ব নিবে না।
সত্যটা কি সেটা আপনারা শীঘ্রই দেখতে পাবেন, আই প্রমিস। আপনারা বুঝতেছেন না আমি কেন माशाल्लाह फुरफुरा? बिकॉज मेरे पास सब कुछ है, मेरे पास सब एविडेंस है, जो जो मुझे चाहिए वो सब है। পাগলার বাচ্চা পাগলা, পেটলার বাচ্চা পেটলা, সরি এটা হচ্ছে আমাদের কাজিনসদের ল্যাঙ্গুয়েজ। আউচ। ইটালিতে বসে যে পক পক করে সে আমার কেউ না। পেটলা কই তুই? তুই এখন সত্যি করে কবি তুই কই? দেখ আমি তো আইসা পড়ছি তো, তোরে কইছে রাস্তা ফাঁকা। স্বাভাবিক না আপু? বলেন। আই মিয়া কোন দিক দিয়ে প্যাসেঞ্জার পাইছেন দেখেন তো, গাড়ি ভরা আমার নিজের জিনিসপত্র, শাড়ি টাড়ি হাবি যাবি। ইনশাআল্লাহ লিলি আপু দোয়া করবেন। তানিয়া আক্তার আপু, I don't think so আপনাদেরকে আমার জাহির করতে হবে কোনো কিছু, যেটা করতে হবে আদালতে। আরে ভাই একটু আড্ডা দিতে আসছি, সেই আড্ডাটাও দিতে দেন না আপনারা। কি সব পার্সোনাল কোশ্চেন, ভাই একটা কোশ্চেন একদিন করে, 2 দিন করে, 3 দিন করে, 4 দিন করে, 5 দিন করে, 5 মাস ধরে একটা টপিকসে থাকতে হবে। এবার লিভ করেন না টপিকসটা থেকে। যারা কাটে দিছে বারবার কার ড্রাইভ করে কিছুই বুঝাইতে চাই না। আমি এটাই বুঝাতে চাই যে আমি একা গাড়িতে, আমি যখন একা থাকি, আমার একা ড্রাইভ করার সময় আমার মাথায় অনেক কিছু ঘুরপাক করে, আমি খুব আপসাইড থাকি। দ্যাটস ওয়াই আমি লাইভে এসে লাইভ করতে করতে গাড়ি চালাই। বাইকে একটা আপু আর ভাইটা বলতেছে আজকে তোমাকে মোবাইল কিনে দিব, আর আপুটা বলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর আপুটা বলতেছে আজকে কেমনে মোবাইল কিনে দিবে বৃষ্টির মধ্যে? তো ভাইটা বলতেছে আমি তো মোবাইল ভাঙছি তোমার, আমি তোমাকে কিনে দিব। হাউ সুইট, মাশাআল্লাহ। আদালতে মোবাইল নট অ্যালাউ, এটা ভিডিও অডিও বা কেউ যদি আদালতকে অবমাননা করতে চায়, আইনকে অবমাননা করতে চায়, তাহলে তারা লাইভ ভিডিও অডিও এগুলো করতে পারে, এগুলো নিষিদ্ধ। আমি আমাকে এই মুহূর্তে ভাবছি পৃথিবীর সবচাইতে লাকি মা। আর আমার মন ভালো থাকার আরেকটা কারণ, আমার ছেলের বার্থডে 3 তারিখে। আমার একমাত্র শাহজাদার বার্থডে 3 তারিখে। ওর দাদু বলতো শাহজাদা, আমাদের শাহজাদা। যিনি লিখেছেন
সত্যি আসলে কিছু বলার নেই। এত এত রিক্সা আর এত এত অটো রিক্সা। চা কিন্তু খেতে পারলাম না, তোমরা দেখছো? চা খাওয়ার জন্য আমার রুহুটা বাইরে যেতেছে, রুহুটা বাইরে হাতে এসে পড়তেছে। বৃষ্টি, টং দোকান বন্ধ। আমার মজা লাগে টং দোকানে বসে সেখান থেকে চা খেতে, मजे आया। मैं तो चला आया, तू कहाँ पर है मेरे भाई? यहाँ पर पार्किंग कहाँ है? देखियो ভালো করে। পার্কিং কোথায়? মার্কেটে? হ্যাঁ একটু রাখো। হ্যাঁ এখানে একটু রাখেন আঙ্কেল। সেলস রাখছে। ওকে স্লিপ যাওয়ার সময় নিয়ে নিব। ওকে কিছুই তো দেখি না। রেসিডেন্সিয়াল পার্কিং। ওকে কোথা থেকে নামতেছি জানো? পাহাড়ের চূড়া থেকে। রে কি পার্কিং রে বাবা।